স্টেশনে সেই একটি জেগে থাকা রাত, সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠ আজও আমাকে জাগিয়ে রাখে। জানি না সে কোনোদিন আমাকে ঘুম পাড়িয়ে দেবে কিনা। আপনাকে আজও আমি বুঝতে পারলাম না, জানতে পারলাম না আপনার মনের কথা। কি বুঝতে চাও তুমি? কি জানতে চাও? আপনি কি সত্যি আমাকে? জানি বলতে পারবে না, কিন্তু কিন্তু আজ আমি সত্যি কথা বলবই। আমিও তো মানুষ, আমারও তো মন আছে। আমার মনের যে ভালোবাসাকে আমি চেপে রেখেছি তা আজ প্রকাশ করতেই হবে। হ্যাঁ মাধবী, আমি তোমাকে ভালোবাসি। মাসুদ, চাইবার সুযোগ বস তোমাকে দেবে না ডাক্তার। কি ভাবছিলেন? মাধবী, কখন এলে? অনেকক্ষণ। বললেন না একা একা বসে কি ভাবছিলেন? ভাবছিলাম তোমার কথা। বাবা সবার সামনে বড় মুখ করে আপনাকে কিছু চাইতে বলল, চাইলেন না কেন? চাইলেই কি উনি দিতেন? আপনি আমার বাবাকে চেনেন না। একবার যখন উনি কথা দিয়েছেন তখন আপনি যা চাইবেন তাই পাবেন। বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি যা চাইতেন উনি দিতেন। যদি তোমাকে চাইতাম? চাইলেই পারতেন। দিতেন না। আমি জানি উনি সৎ। গাড়ি, বাড়ি, সম্পত্তি আমি যা কিছু চাইতাম উনি দিয়ে দিতেন, কিন্তু তোমাকে চাইলে উনি দিতে পারতেন না। তাই বলে কি আপনি চাইবেন না আপনার ভালোবাসার মানুষকে আপন করে পেতে? তুমি আমি চাইলেও সমাজ মেনে নেবে না মাধবী। আমি মানি নাই সমাজ। মানুষ পৃথিবীতে একবারই আসে, জীবন তো একটাই মাসুদ। আর এই জীবনে প্রেম বারবার আসে না। আমার জীবনে আজ প্রেম এসেছে, এই প্রেম আমি ব্যর্থ হতে দেব না। মানুষের প্রেমকে যে সমাজ বাধা দেয় সে সমাজ আমি মানি না, সে সমাজ আমি মানি না। এসো আমার সঙ্গে। আজ আমি কোনো কথা শুনবো না। আজ আমি তাই করব যা আমার মন চায়। হে মনে আজ প্রেমের জোয়ার, আর জোয়ার যখন আসে তখন মানে না বাবা মায়ের চোখ রাঙানো, মানে না সমাজ, মানে না ধর্ম। মাসুদ, আজ আমি সেই হার পরব যে হার তোমার মা তার পুত্রবধূর জন্য বানিয়েছিলেন। দাও মাসুদ, দাও সেই হার। তুমি নিজ হাতে আমার গলায় পরিয়ে দাও। তোমারই হাতে তোমার স্ত্রীর জন্য বানানো হার আমি গলায় পরে নিজেকে ধন্য।
الصلاة خير من النوم الله أكبر الله أكبر মাসুদ, মাসুদ, হে কি সাত সকালে চৌধুরী সাহেব আপনি? আমি এক দেবতার কাছে ভিক্ষে চাইতে এসেছি। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, তুমি আমাকে ভিক্ষে দাও বাবা। আমি দেব আপনাকে ভিক্ষা? হ্যাঁ হ্যাঁ, তুমিই দিতে পারো ভিক্ষে। আমার চারিদিকে আজ আধার হয়ে গেছে। যে চলৎশক্তিহীন বৃদ্ধকে তুমি চিকিৎসা করেছো, দুই পায়ে হাঁটার শক্তি দিয়েছো, আজ সেই বৃদ্ধ তোমার কাছে ছুটে এসেছে তোমারই কাছে ভিক্ষে চাইতে। আজ আমি চাইবো তুমি ভিক্ষে দেবে। কিন্তু কথা ছিল আপনি আমাকে দেবেন, আমি যা ইচ্ছা তাই চাইবো। না না না, তুমি চাইবে না, তুমি চাইবে না। তুমি চাইলেও আজ আমি দিতে পারবো না। আপনি যদি কথা দিয়ে আজ দিতে না পারেন, তাহলে আমি তো কোনো কথা দেইনি, আমি কি করে দিতে পারবো? না না না, তুমি ও কথা বলো না, ও কথা বলো না মাসুদ। আজ যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে জাত কুল মান সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে যাব। সমাজে মুখ দেখানোর কোনো উপায় আমার থাকবে না। আপনি চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব বসুন। চৌধুরী সাহেব আপনি বসুন, আমি আর পানি নিয়ে আসছি। না মাসুদ, আজ যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, যদি ভিক্ষে না দাও, তাহলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না। বলুন আপনি কি চান? মাধবীকে তুমি ফিরিয়ে দাও। মাধবীর জীবন থেকে তুমি সরে যাও। মাধবীকে তুমি ভুলে যাও বাবা। একবারও কি ভেবে দেখেছেন মাধবীকে ফিরিয়ে দিলে আমার জীবনে আর কি বাকি থাকে? ওকে ওকে ভুলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ওর জীবন থেকে সরে গিয়ে পৃথিবীর কোথাও গিয়ে আমি শান্তি পাবো? আমি সব জানি, সব বুঝি, কিন্তু আজ আমার কোনো উপায় নেই। আপনি আপনি যা চাইছেন তাতে শুধু আমার জীবনটা নয়, মাধবীর জীবনটা নষ্ট হয়ে যাবে। পৃথিবীর যেখানে আমরা থাকি না কেন, কোনো দিন কেউ কাউকে ভুলতে পারবো না। মাসুদ, আজ আমি নির্দয়, স্বার্থপর, নিষ্ঠুর এক পিতা। সন্তানের সুখ শান্তির বদলে আজ আমি মান মর্যাদা জাত কুল রক্ষা করতে ছুটে এসেছি। ভিক্ষে চাইছি সন্তানের কাছে। আমার সুখ শান্তির বদলে যদি আপনার জীবনে শান্তি ফিরে আসে, আমার চোখের পানির বদলে যদি আপনার মান মর্যাদা রক্ষা হয়, তাহলে আমি দেব। পিতা হয়ে যখন সন্তানের কাছে চাইতে এসেছেন, তখন আপনি যা চাইবেন আমি তাই দেব। পিতা হয়ে কথা দিয়েও আপনি সন্তানকে দিতে না পারলেও আজ সন্তান তার পিতাকে ফিরিয়ে দেবে না। আমি নিজেকে উজাড় করে সব দিয়ে দেব। আমি কথা দিচ্ছি, মাধবের জীবন থেকে আমি সরে দাঁড়াবো। দূর থেকে তাকে ভালোবাসতে বাসতে নিঃশেষ হয়ে গেলেও কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তার সামনে দাঁড়াবো না। আমি এমন ব্যবস্থা করে যাব যেন মাধবী তার পিতার কথা ফিরে যায়। আপনি নিশ্চিন্ত মনে আপনার ঘরে ফিরে যান। আমি আমার সমস্ত যন্ত্রণা নিয়ে কাল সূর্য ওঠার আগে এই গ্রাম ছেড়ে চলে যাব। না, আমি বিশ্বাস করি না রাজ্য আর রাজকন্যা ছেড়ে সামান্য একটা পথের ফকির আপোষে সরে যেতে পারে না। আমার মনে হয় নতুন করে চাল চলছে শালায়, আবার ফিরে আইব। অঙ্ক সহজ, ওকে আর ফিরে আসতে দেব না। তোরা চোখে চোখে রাখবি, ও যদি ট্রেনে ওঠে তোরাও ট্রেনে উঠবি।
2-3 স্টেশন পর কাজ সেরে ওর লাশটা ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিবি। স্টেশন পার হইছে রে? 2 স্টেশন। তাইলে তো কারবারটা সাইডা ফেলতে হয়। তুমি আজই ঢাকায় চলে যাও, গিয়ে আমার শারীরিক অবস্থার কথা খুলে বলবে, জানাবে যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বিয়েটা সেরে ফেলতে চাই। প্রয়োজনে দিনক্ষণ ঠিক করে ফিরে আসবে। জি আচ্ছা। কার বিয়ে বাবা? তোমার। আমার? হ্যাঁ, অনেক আগে থেকে এই বিয়ে ঠিক করা ছিল। কার সাথে বাবা? আমার বন্ধুর ছেলের সাথে। আশ্চর্য। আমার বিয়ে দিতে চাচ্ছ তুমি, অথচ একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? পারিবারিক সিদ্ধান্ত নিতে আমি কখনো কাউকে জিজ্ঞেস করা প্রয়োজন বোধ করি না। যদি আমি তোমার সিদ্ধান্ত মেনে না নেই? না মেনে তোমার কোনো উপায় নেই মাধবী। আমার মত অনুযায়ী তোমার বিয়ে হবে। অসম্ভব। জীবনটা আমার, আমার জীবনের সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না বাবা। আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু তুমি যা চাও তা আমি হতে দিতে পারি না। বাবা। হ্যাঁ, আমার যদি আরেকটি সন্তান থাকতো তাহলে তোমাকে ত্যায্য করে তোমাকে সুখী করার চেষ্টা করতাম, কিন্তু তুমি আমার একমাত্র মেয়ে। তোমার জন্য আমি আমার মান সম্মান জাত কুল ধুলোয় মিশিয়ে দিতে পারি না। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। দাঁড়াও বাবা, আমার কথাটাও শুনে যাও। আমি মাসুদকে ভালোবাসি, তাকে নিয়ে আমার সারা জীবন আমি কাটাতে চাই। সে যদি তোমার সঙ্গে না থাকে? থাকবে বাবা। পৃথিবী ওলট পালট হয়ে গেলেও সে কোনোদিন আমাকে ছেড়ে বাঁচতে চাইবে না। ভুল মাধবী, ভুল। পৃথিবীকে তুমি যতই ওলট পালট করো না কেন, তেল আর জল কখনো মিলেমিশে এক হবে না। তুমি চেষ্টা করে দেখতে পারো। করব বাবা, করব। আমি প্রমাণ করে দেব মানুষ এক, তাদের রক্তের রং এক। তোমরা যতই ভাগাভাগি করে দাও না কেন, মানুষে মানুষে প্রেম ভালোবাসা থাকবেই, থাকবেই। মাসুদ! মাসুদ! কম্পাউন্ডার সাহেব, মাসুদ কোথায়? এই স্যার তো চলে গেছে। সূর্য ওঠার আগেই স্যার গ্রাম ছেড়ে চলে গেছে। মাসুদ আমাকে না বলে চলে গেছে? একটা চিঠি রেখে গেছে। কোথায়? এই নেন। আমাকে ক্ষমা করে দিও মাধবী। তোমাকে না বলে আমি তোমাকে ছেড়ে চলে গেলাম চিরদিনের মতো অন্য কোথাও, অন্য কোনোখানে গিয়ে আমি সুখ খোঁজার চেষ্টা করব। যদি আমাকে ভালোবাসো তবে সে ভালোবাসার কসম দিয়ে আমার শেষ অনুরোধ, অন্য কোথাও অন্য কাউকে নিয়ে সুখী হতে চেষ্টা করো। কি উঠতেছেন কেন? জলদি শুয়া পড়েন। এটা কোন জায়গা? আমাগো বাড়ি। সকালে খেতে যাইবার সময় দেহি রেল লাইনের পাশে পইরা রইছেন। আহারে কি অবস্থা! আমাকে কবিরাজরে ডাইকে আনলাম। 3টা দিন জমে মানুষে টানাটানি গেল। বলেন কি? আরে আরে করতেছেন কি? পড়ে যাবেন তো। পড়বো না। আমি একজন ডাক্তার। আমি ভালোভাবেই বুঝতে পারছি আমার শরীরের অবস্থা। আপনি আপনি আমাকে উঠিয়ে এনে বাঁচিয়েছেন। আপনার কথা আমার চিরদিন মনে থাকবে। দয়া করে
শুধু স্টেশনের রাস্তাটা আমাকে একটু চিনিয়ে দিন। কালকা গেলে হইতো না? না ভাই, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আপনি এখন যাইবেন কোন দিকে? ঢাকায়, আমার বন্ধুর কাছে। না 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 মামা, 1 সপ্তাহ হয়ে গেল এখনো তোমার মাসুদের কোনো খোঁজ পেলে না? আরে অনেক করে তো খুঁজলাম, ওর সময় কেউ দিতে পারে না। আমি স্পষ্ট বলে দিচ্ছি মামা, মাসুদকে ছাড়া আমি রওনা হব না। এ কি কথা বলছো তুমি? ধর্মমতে বিয়ে, গায়ে হলুদের আগে তোমাকে ওখানে পৌঁছাতে হবে। দরকার হলে এই বিয়ে পিছিয়ে যাবে। বিজয়, বিজয়, বাগনি, বাগনি, দোস্ত, বিজয়, ভাগ্নি, ভাগ্নি, মামা। মাসুদ, কোথায় ছিলি এতদিন? কেমন ছিলি? কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলি? তুই জানিস না তোর সন্ধান না পেলে তোর বন্ধুর মন কতটা কাঁদে? সে অনেক কথা বিজয়। ছেলেটাকে একটু জিরোতে দাও। হ্যাঁ তুমি থামো মামা, তুমি জানো না আজ মাসুদ না হলে কত বড় সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ? কি সর্বনাশ? তুই জানিস না মাসুদ, বাবা তার এক বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল। বাবার মৃত্যুর পর তার বন্ধু অসুস্থ হয়ে পড়ে, এখন তিনি সুস্থ। তার কথা মতে বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। কাল সন্ধ্যায় গায়ে হলুদ অনুষ্ঠান, আমাদের বিকেলে রওনা হতে হবে। কোথায়? আরে ভাগ্নে, তুমি যে গ্রামে ডাক্তারি করো, হ্যাঁ হ্যাঁ, সেই গ্রামে। সেই গ্রামে? হ্যাঁ, বিশ্বনাথ চৌধুরীর একমাত্র মেয়ে, যার সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করে গেছেন। তার নাম মাধবী চৌধুরী। মাধবী চৌধুরী। মেয়েটাকে আমি কোনোদিন চোখে দেখিনি, তবে তার ছবি দেখেছি। শি ইজ প্রিটি অ্যান্ড বিউটিফুল। মনে হয় মাধবীর সঙ্গে আমার বিয়ে হলে সারাটা জীবন আমি সুখে কাটাতে পারবো। মেয়েটা নাকি খুবই লক্ষ্মী। আরে রাখো, কাকে কি বলছো? আরে আমাদের মাসুদের চিকিৎসায় তো মাধবীর বাবা ভালো হয়েছে। হবে না, কার বন্ধু সেটা তো আগে দেখতে হবে। বিজয়, আমার আমার চা হবে না রে বিজয়। কি বলি তুই? আমার বিয়া তুই যাবি না? ইয়ে, আমার আমার শরীরটা খুব একটা ভালো না রে বিজয়। তাছাড়া আমরা সবাই চলে গেলে এ বাড়িতে বধূ বরণ করবে কে? এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, মামা করবে বধূ বরণ। বিজয়, তুই একবার বুঝতে চেষ্টা কর। তোর হাতের সঙ্গে আমার হাত মিলিয়ে দিয়েছিলেন, তারপর থেকে আমার জীবনের একটি সুখের দিনও আমি তোকে চোখের আড়াল করিনি। তুই যেদিন গ্রামে চলে গেলি, তারপর থেকে প্রতিটি রাত আমি তোর কথা ভেবেই ঘুমোতে গেছি। প্রতিটি দিন আমি তোর কথা ভেবেই কাজ শুরু করেছি। বাবাকে দেওয়ার কথা তুই এড়িয়ে যেতে পারিস, কিন্তু আমি পারি না। ওকে ওকে মাই ফ্রেন্ড, তুই যদি না যেতে চাস আমিও যাবো না। হবে না বিয়ে, ব্যাস। ওকে ওকে, হবে না, কিছুই হবে না। বিজয়কে বড় একা রেখে যাচ্ছি বলে চিন্তা হচ্ছে। বাবা, কাকা বাবু, এই আমি আপনাকে ছুঁয়ে বিজয়ের হাতে হাত রেখে কথা দিচ্ছি, সুখে দুঃখে আমি বিজয়ের পাশে থাকবো। কাকা বাবু, বাবা বাবা। তা হয় না বিজয়, তোর বিয়ে হবে, আমি যাবো তোর সাথে। হ্যাঁ, আমি যাবো। মাসুদ, হ্যাঁ বিজয়, আমি যাবো। মা, আজ তোর গায়ে হলুদ। রাত 3টে লগ্ন শুরু হবে, তুই তৈরি হয়ে নে মা। যদি তৈরি হতে রাজি না হই, তাহলে কি ওই বন্দুক দিয়ে তুমি আমাকে গুলি করবে বাবা? উপরওয়ালা আমাকে সব দিয়েছেন, ধন দৌলত ঐশ্বর্য প্রতিপত্তি সব। শুধু দেননি
নিজের সন্তানকে গুলি করার সাহস। লগ্ন শুরু হওয়ার আগে যদি দেখি আমার মেয়ে তৈরি হয়নি, তাহলে বন্দুকটা নিজের কপালে ঠেকিয়ে ট্রিগারটা টিপে দেব। যাই রে মা, সব গোছগাছ করি। বিয়ে না হওয়া পর্যন্ত এই 3 দিন বরপক্ষের লোকজন এখানেই থাকবে। খবর পাঠিয়েছে সন্ধ্যার পরপরই ওরা চলে আসবে। মা, এই বন্দুকে কিন্তু একটা গুলি আমি ঢুকিয়ে রেখেছি। একদিকে আমার ধর্ম, আর একদিকে আমার প্রাণ। প্রাণ থাকতে ধর্ম যদি রক্ষা করতে না পারি, তাহলে এই বন্দুকের গুলিতে আত্মহত্যা করতে আমার হাত একটুও কাঁপবে না। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। আপনাকে কথা দেবার অনেক আগেই আপনার বন্ধু মানে বিজয়ের বাবাকে আমি কথা দিয়েছিলাম। সে কথা রাখার জন্য প্রাণের চেয়ে প্রিয় বন্ধু বিজয়ের সাথে আমাকে আসতে হয়েছে। আমাকে ক্ষমা করবেন। ক্ষমা? আমি কাউকে ক্ষমা করব না। আমার স্বপ্ন আমি পাই পাই করে বুঝে নেব। এই ধন সম্পদ ঐশ্বর্য প্রতিপত্তি আর মাধবী শুধু আমার, শুধু আমার। বস, ওই ব্যাটার লগে বিয়া তো হইয়া যাইতেছে। না, বিয়ে হবে না। বিয়ে হবার আগেই আমি অঙ্ক ফাইনাল করে দেব। বিজয়ের সাথে গায়ে হলুদ হলেও বিয়ে হবে আমার সাথে। আগে গায়ে হলুদের অনুষ্ঠানটা পার হোক, তারপর আমার অঙ্ক ফাইনাল। ফুল আর ফুল, চারিদিকে সবাই মশগুল। মামা, আজকের এই আনন্দের দিনে আজকে একটা গান হলে বেশ জমতো। ঠিক ঠিক বলেছে রানীরা। এই সময় একটা গান দরকার, কিন্তু গানটা গাইবে কে? গাইবে কে মানে? আমাদের মাসুদ গাইবে। আমি গান গাইবো? আমার পক্ষে এটা সম্ভব নয়। এটা তোর দ্বারাই সম্ভব। তুই না আমার জানের দোস্ত, তোর হৃদয় আমার হৃদয় না এক? আমরা দুজন না এক আত্মা? আমার এই শুভ দিনে তুই গান গাইবি, ইটস মাই ডিসিশন। শোন, আজকে আমাকে মাফ করে দে বিজয়। তাহলে আমি ধরে নেব যে আমার এই শুভ দিনে তুই খুশি হসনি। না মানে আমি সে কথা বলছি না। তাহলে যা, গান শুরু কর। আর যা। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে।
যেমনি কথা বলে, চোখ যেমনি কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যেমনি কথা বলে, চোখ যেমনি কথা বলে। চোখে অনুরাগে স্বপ্ন আঁকে, ছোট হেম কখনো চোখে অনুরাগে স্বপ্ন আঁকে। মনের সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই। চোখ যেমনি কথা বলে, চোখ যেমনি কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যেমনি কথা বলে, চোখ যেমনি কথা বলে। কখনো হাসে অশ্রু জলে, কখনো ভাসে, তাই তো এ চোখ কখনো হাসে অশ্রু জলে, কখনো ভাসে। প্রেমের সে ভাষা বুঝতে হলে প্রেমের মতো প্রেম থাকা চাই। চোখ যেমনি কথা বলে, চোখ যেমনি কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যেমনি কথা বলে, চোখ যেমনি কথা বলে।
কেন পালিয়ে গিয়েছিলে? চুপ করে আছো কেন? বলো কেন পালিয়ে গিয়েছিলে? পালাতে চাইলেও পালাতে আমি পারিনি মাধবী। তোমার কাছ থেকে কি করে পালাবো আমি, যে রয়েছে আমার বুকের ভেতরে, যাকে আমি হৃদয়ের প্রতিটি স্পন্দনে অনুভব করি, আমার প্রতিটি রক্ত করিকা যার নাম ছুটে বেড়ায়, তার কাছ থেকে, সেই মাধবীর কাছ থেকে মাসুদ কি পালিয়ে বাঁচতে পারে? হ্যাঁ, বাঁচতে পারে? আরে আমি তো ভিক্ষা দিয়েছিলাম এক বাবাকে। আমার ধর্মে আল্লাহ রসুলের পল যে মা বাবার স্থান, সেই মা বাবার এক জোড়া হাতের কাছে পরাজিত হয়ে আমি পালিয়ে গিয়েছিলাম। আজ আজ আবার ফিরে এসেছি আমার দু হাতে তোমাকে ভিক্ষে চাইতে। আমাকে ভিক্ষে দাও মাধবী। আমার বন্ধুকে ভালোবেসে তুমি আমাকে সুখী করো। চমৎকার, চমৎকার তোমার পরিকল্পনা মাসুদ। আমাকে চোখের আড়াল করতে পারবে না বলেই বোধহয় তুমি বিজয়ের বন্ধু সেজেছ। বন্ধুর বউ সাজিয়ে নিয়ে যেতে চাইছো বিজয়ের ঘরে। কি ভেবেছো, কি ভেবেছো তুমি? আমি কি খেলা পুতুল? এক বন্ধু বিয়ের নাম করে ঘরে নিয়ে যাবে তার বন্ধুর প্রেমিকাকে। ছি মাসুদ, ছি। আমি ঘৃণা করি তোমার বন্ধুত্বকে। আমি ঘৃণা করি তোমার বন্ধুকে, যে বন্ধু প্রিয়তমাকে বিয়ে করতে চায়। চুপ চুপ মাধবী, একদম চুপ। আমার বন্ধু সম্পর্কে একটি বাজে শব্দ উচ্চারণ করবে না। দোষ আমি করেছি, শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু আমার নিষ্পাপ বন্ধুকে তুমি দোষ দিও না। তুমি যদি ওর এক চোখ হও, তাহলে বিজয় আমার আরেক চোখ। যদি যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, তাহলে বিজয়কে তুমি সুখী করো। ওকে কোনোদিন জানতে দিও না আমি আমি তোমাকে ভালোবাসতাম। বাহ 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 বাহ, চমৎকার 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 একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে আমার ডাক্তার বন্ধু, যাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে কষ্ট পাই, যাকে ছাড়া আমার জীবন শূন্য মনে হয়। আমার বন্ধু, আমার সেই বন্ধু, তারই প্রিয়তমাকে আমার বুকে ঠেলে দিয়ে আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইছে। বিজয়, না মাসুদ না, আমাকে আর কোনো কৈফিয়ত দেবার চেষ্টা করিস না। আমি তোদের সব কথা শুনে ফেলেছি। ও বিজয়, অন্তত একটি বার বোঝার চেষ্টা কর। না মাসুদ, আমি কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু এটুকু জানি তুই মাধবীকে ভালোবাসিস, ব্যাস। এই পৃথিবী, এই গোটা পৃথিবী ওলট পালট করে দিয়ে হলো আমি তোর মাধবীকে তোর বুকে ফিরিয়ে দেব। পাগলামি করিস না বিজয়। হয় না, হয় না কেন? কারণ পৃথিবীটা তোর আর আমার মতো মানুষের গ্রহ না। এই গ্রহ এখন ধর্মের গ্রহ। এই পৃথিবী এখন বর্ণের গ্রহ, হিন্দুর গ্রহ, মুসলমানের গ্রহ, বৌদ্ধ খ্রিস্টান শিখের গ্রহ, সাদা আর কালোর গ্রহ, ধনী আর গরিবের গ্রহ। এই গ্রহে মানুষের সাথে মানুষের বিয়ে হয় না, এই গ্রহে ধর্মের সাথে ধর্মের বিয়ে হয়। তাই মাধবীর সাথে তোর বিয়ে হবে অসম্ভব। অসম্ভব মাসুদ, অসম্ভব। আমি এই পৃথিবীকে ধর্মের গ্রহ থাকতে দেব না। এই পৃথিবী কোনো মুসলমানের নয়, হিন্দুর নয়, বৌদ্ধ কিংবা খ্রিস্টানের নয়, ধনী কিংবা গরিবের নয়। এই পৃথিবীকে আমি মানুষের গ্রহ বানাবো। এই পৃথিবীকে আমি প্রেমের গ্রহ বানাবো। এই পৃথিবীতে মানুষের সঙ্গে প্রেম হবে মানুষের, মানুষের সঙ্গে বিয়ে হবে শুধুই মানুষের। এসব তুই কি বলছিস? আমার বাবা মৃত্যুর আগে যাকে দেবতা বলে ডেকেছে, সেই দেবতার পূজার ফুল আমি কেড়ে নিয়ে যেতে পারি না মাসুদ। আমি যদি বেঁচে থাকি, তোর ভালোবাসাকে তোর বুকে ফিরিয়ে দিয়ে বেঁচে থাকবো। তোর ভালোবাসা কেড়ে নিয়ে এই পৃথিবীতে আমি এক মুহূর্তের জন্য বাঁচতে চাই না মাসুদ। এক মুহূর্তের জন্য বাঁচতে চাই না মাসুদ, এক মুহূর্তের জন্য না। বিজয়, বিজয় দাঁড়া। বিজয় দাঁড়াও মাসুদ, তোমাদের দুই বন্ধুর খেলা আজ এখানে শেষ করে যাবে। তুমি যদি মনে করে থাকো তোমরা যা সিদ্ধান্ত নেবে আর আমি তা মেনে নিতে বাধ্য থাকবো, তাহলে ভুল করছো মাসুদ। এই পৃথিবীতে আমিও একজন মানুষ, শুধু বাবার জন্য সাজানো পুতুল হয়ে এই গায়ে হলুদের মঞ্চে বসেছিলাম।
ডাক্তার মাসুদ, বিজয়ের শরীরে তেমন কোনো সমস্যা নেই, শুধু চোখ দুটো ছাড়া। প্লিজ ডক্টর, আমার কাছে কিছু লুকাবেন না, বলুন বিজয়ের কি হয়েছে। আপনি নিজেও তো একজন ডাক্তার, কাজেই বুঝতেই পারছেন ব্যাপারটা চোখের। অতএব একজন চক্ষু বিশেষজ্ঞ ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। হাই স্পেশালিস্ট? দিন কয়েক আগে এই থানা হেলথ কমপ্লেক্সে একজন চক্ষু বিশেষজ্ঞ এসেছেন, আমরা তাকে কল দিয়েছি, কিন্তু এই বিদ্যুৎবিহীন অবস্থায় উনি বা কি করতে পারবেন? দেখতেও নাকি হবেই ডাক্তার। আমরা এদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা ডাক্তাররা মোমবাতির আলো জ্বেলেও চিকিৎসা করে থাকি। আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। আমার বিজয় অন্ধ হতে পারে না। ডক্টর মাসুদ, শান্ত হন। উত্তেজিত হয়ে আমরা কিছুই করতে পারবো না। বিজয়ের চোখ বাঁচানো যেত যদি স্বাভাবিক অবস্থা থাকতো। কাল রাত থেকে ঝড় শুরু হয়েছে, থাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন না হলে আমি নিজেই টেলিফোন করে সন্ধানী রায় ব্যাংক থেকে কর্নিয়া আনিয়ে নিতে পারতাম। বিদ্যুৎ থাকলে অপারেশন করে ফিরিয়ে আনতাম আপনার বন্ধুর দৃষ্টি। কি বললে? কর্নিয়া পেলে বিজয়ের চোখ ভালো হয়ে যাবে? ইয়েস ডাক্তার মাসুদ, কিন্তু সেটা পেতে হবে 1 ঘন্টার মধ্যে। পাবে 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 শিলা, পাবে। 1 ঘন্টার আগে তুমি কর্নিয়া পাবে। আপনি কি পাগল হয়ে গেছেন ডাক্তার মাসুদ? রাস্তার ব্রিজ ভেঙে গেছে, কোনো মতেই ঢাকা যাওয়া সম্ভব নয়। ঢাকায় যাওয়া লাগবে না শিলা, এখানে তুমি কর্নিয়া পেয়ে যাবে। আপনি কি বলছেন? হ্যাঁ, এখানে তো সন্ধানীর কোনো আই ব্যাংক নেই। আমি তো আছি, আমার দুটো চোখ আছে। ডাক্তার মাসুদ। ইয়েস ইয়েস ডক্টর শিলা, ইয়েস। বিজয় আবার তার চোখের আলো ফিরে পাবে, আমার চোখ দেশে আবার পৃথিবীর আলো দেখতে পাবে। দেখবে দেখবে আমার বান্ধবীকে। শিলা, তুমি জলদি অপারেশন থিয়েটারে চলো, আমার 2 চোখের কর্নিয়া তুলে বিজয়ের চোখের আলো ফিরিয়ে দাও। অসম্ভব, এ আমি পারবো না। কেন পারবে না? তুমি না ডাক্তার? ইয়েস ইয়েস মিস্টার মাসুদ, আই এম এ ডক্টর। আর ডাক্তার বলি একজন ডাক্তারকে অন্ধ করে আরেকজনের 2 চোখ ভরে দিতে পারবো না। ডক্টর শিলা, ও শিলা, তুমি কি ভুলে গেছো সেই রাতের কথা? ভুলিনি বলে এই বিদ্যুৎবিহীন রাতে শুধু মোমবাতির আলোয় আপনাদের চোখ অপারেশন করার ঝুঁকি আমি নিতে পারি না। তোমাকে অপারেশন করতেই হবে শিলা। এই মোমবাতির আলোতে তুমি অপারেশন করে বিজয়ের চোখের আলো ফিরিয়ে দেবে। যে মানুষটি মৃত্যুর শয্যায় আমাকে দেবতা বলে ডেকেছে, বিজয়ের হাত আমার হাতে তুলে দিয়েছে, সেই বিজয়ের চোখের আলো চিরদিনের মতো নিভে যেতে পারে না। আর যদি কোনো উপায় জানা থাকতো তাহলে আমি তোমার কাছে এমন দাবি করতাম না শিলা। কিন্তু ডাক্তার মাসুদ, আমি আপনার 2 চোখের কর্নিয়া তুলে নিতে পারবো না। চোখ যদি দিতেই চান, একটি চোখ দিন, যাতে 2 বন্ধু চিরজীবন দুজনকে দেখতে পারেন। ঠিক আছে শিলা, তাই হবে। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, অপারেশনের আগে কাউকে কিছু জানাতে পারবে না। কি বলতে চান আপনারা? কি বলতে চাই তা আপনি ভালো করেই জানেন চৌধুরী সাহেব। 3 দিন আগে মাধবীর গায়ে হলুদ হয়েছে, আজ রাতেই হচ্ছে শেষ লগ্ন। এই লগ্নে বিয়ে না হলে আপনার মেয়ে অরক্ষণীয় হয়ে যাবে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, তার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব। আজ আমার বন্ধুর ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এই অবস্থায় আমি আমার মেয়ের বিয়ে দেব কি করে? চিরকালই আপনি ধর্ম রক্ষা করার জন্য আমাদের শাসন করেছেন। আজ অরক্ষণীয় মেয়ে নিয়ে আপনি সমাজে বসবাস করতে পারেন না। একমাত্র গিয়েছে তো কি হয়েছে? এই গ্রামে আরো বিবাহযোগ্য পাত্র রয়েছে। পাত্র হিসাবে ম্যানেজার বাবু কোনো অংশে অযোগ্য নন। কি? ও ঠিকই বলেছে। আপনার সবকিছু তো প্রতাপ দেখাশোনা করে। প্রতাপ পাত্র হিসাবে খুবই ভালো। অসম্ভব! আমার মেয়ে আমার কর্মচারীর স্ত্রী হতে পারে না। চৌধুরী সাহেব, বছরের পর বছর এই দুর্গাপুর গ্রামের মানুষ আপনার কথায় ওঠা বসা করেছে। আপনি যখন যে রায় দিয়েছেন আমরা চোখ বুজে তা মান্য করেছি। পান থেকে চুন খসলে আপনার চোখ আমাদের ভয় দেখিয়েছে। আজ আপনার ঘরে এত বড় অধর্ম হতে পারে না। লগ্ন শেষ হবার আগেই প্রতাপের সাথে আপনার মেয়ের বিবাহ দিয়ে সনাতন ধর্মটা রক্ষা করুন। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনারা। দুর্গাপুর গ্রামে আজ দুর্যোগের ঘনঘটা। শ্রীকৃষ্ণের রথ যেন আকাশ বাতাসকে কাঁপিয়ে ছুটে চলেছে। এই দুর্যোগময় রাতে দুর্গাপুর গ্রামে আজ আমি কোনো অধর্ম হতে দেব না। যে চোখ দিয়ে আমি এতদিন আপনাদের ধর্ম রক্ষার জন্য শাসন করেছি, পাত্রের চোখের জন্য আমি নিজে সেই সনাতন ধর্ম নষ্ট হতে দেব না। লগ্ন পার হবার আগেই হাসপাতালে পাত্রের সঙ্গে আমার মাধবীর বিয়ে হবে। এ আপনি কি বলছেন? এক অন্ধ পাত্রের সাথে মাধবীর বিয়ে হবে? আপনারা কি ভুলে গেছেন সনাতন ধর্মের কথা? ভুলে গেছেন মহাভারতের সেই গান্ধারীর কথা? অন্ধ স্বামী পৃথিবীর আলো দেখে না বলে সেই গান্ধারী সারা জীবন নিজের দু চোখ বেঁধে রেখেছিল। আজ আমার মাধবীর দুই চোখ আমি নিজ হাতে বেঁধে দিয়েছি। অন্ধ স্বামীর জন্য আমার মাধবী আর কোনোদিন পৃথিবীর আলো দেখবে না। সারা জীবন রক্ষা করবে সনাতন ধর্ম। হায় হায় মাধবী, প্রমাণ করে দে সনাতন ধর্ম রক্ষার জন্যে তুই নিজের জীবনকে বিশ্বদেবের মতো বাবার হাতে তুলে দিতে পারিস। কিন্তু শিলা, আমার চোখে ব্যান্ডেজ কেন? বাংলার উপসাগর আজ ফুঁসে উঠেছে। 10 নম্বর মহাবিপদ সংকেত আজ উপকূলে। এই মহা দুর্যোগের রাতে ডাক্তার মাসুদ আপনাকে নিয়ে এসেছেন এখানে। মাসুদ? হ্যাঁ, আপনার বন্ধু মাসুদ। তারই অনুরোধে বিদ্যুৎবিহীন এই হাসপাতালে মোমবাতির আলোয় আমি আপনার চোখে অপারেশন করেছি। আমার মনে পড়েছে, আমার সব কিছু মনে পড়েছে। শিলা, আচ্ছা শিলা, আমি কি আর কোনো দিন পৃথিবীর আলো দেখতে পাবো না? পাবেন। আমি এক্ষুনি আপনার চোখের ব্যান্ডেজ খুলবো। না না শিলা, তুমি আমার চোখের ব্যান্ডেজ খুলতে পারবে না। কেন? মাসুদ না আসা পর্যন্ত এই ব্যান্ডেজ তুমি খুলবে না। চোখ খুলে আমি আমার মাসুদকে প্রথমেই দেখতে চাই। ডাক্তার মাসুদ? দাঁড়ান ডাক্তার। কি হয়েছে মাসুদের? ওর চোখে ব্যান্ডেজ কেন? মাসুদ কেন পারছো না জানো? কারণ আমার চোখ কাপড় দিয়ে বাঁধা, আর তোমার চোখ বাঁধা আছে ধর্মের শেকল দিয়ে। তুমি কিছুই দেখতে পারো না বাবা, কিছুই বুঝতে পারো না। তুমি 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 তোমার ওই খোলা চোখ দিয়ে কেবলই ধর্ম দেখো বাবা, মানুষ দেখো না, মানুষ দেখো না। মাধবী, এসব তুই কি বলছিস মা? না বাবা না, তুমি আমাকে আর মা বলে ডেকো না। বড় পবিত্র শব্দই মা। হিন্দুর শব্দ, মুসলমানের শব্দ, মানুষের শব্দ। তুমি হিন্দু বাবা, মানুষের ডাকে তুমি আমাকে ডেকো না। আমি তো তোমার কাছে মেয়ে নই বাবা, তোমার চোখে আমি একজন হিন্দু। মা, মেয়ে, বাবা সবই তো মানুষের শব্দ। সেই মানুষ হয়েছে মাসুদ। বাবা, তুমি আমাকে মাসুদের হাতে তুলে দাও আর না দাও, শুধু একটা কথা স্বীকার করো, সেই মানুষের হাত হিন্দু কিংবা মুসলমানের হাতের চাইতে অনেক বড়, অনেক বড়। বাবা, যে মনের চোখে সবকিছু দেখতে পায় তার চোখ বেঁধে লাভ কি রে মা?
তুই আমার সামনে আছিস তো মাসুদ? আমি কি কোনোদিন তোর সামনে থেকে সরে যেতে পারি বিজয়? আমার বড় ভয় করছে মাসুদ। ভয় কি? এই তো আমি আছি, তোর সামনে বসে আছি তোর দুহাত ধরে। ধীরে ধীরে চোখ খুলুন। চোখ খোল বিজয়, খোল। এত আলো কেন? হঠাৎ বিদ্যুৎ এসেছে। এবার ধীরে ধীরে চোখটা খুলুন। খোল বিজয়, খোল। বিজয়, বিজয়, না মাসুদ, না না মাসুদ, আমি চাই না মাসুদ। বিজয়, বিজয় কি হয়েছে? তুই দেখতে পাচ্ছিস তো বিজয়? হ্যাঁ, আমি তোর চোখ দিয়ে তোকেই দেখতে পাচ্ছি মাসুদ, আমি তোর চোখ দিয়ে তোকেই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস? তুই দেখতে পাচ্ছিস? না না না, আমি চাই না, আমি চাই না তোকে দেখতে, আমি তোকে দেখতে চাই না। বিজয়, তোর এক চোখের আলো নিভিয়ে দিয়ে আমি তোকে দেখতে চাই না মাসুদ, আমি তোকে দেখতে চাই না। তুই যদি আমাকে দেখতে না পারিস তাহলে আমি এই পৃথিবীকে কি করে দেখবো বিজয়? বিজয়, বিজয়, দেখে নাও বাবা, দেখে নাও, এক জনমের চোখ দিয়ে মানুষ দেখে নাও, মানুষ দেখে নাও। বিজয়, তোমাদের এই মানুষের পৃথিবীতে আমি এক সনাতন বাবা হয়ে চলে এসেছি। লগ্ন এখনো পার হয়ে যায়নি বিজয়। লগ্ন পার হবার আগেই মাধবীর হাত তোমার হাতে তুলে না দিলে মা আমার অরক্ষণীয় হয়ে যাবে। মাধবীকে আমার হাতে তুলে দেবার আগে একবার, শুধু একবারও কি ভেবে দেখেছেন শুভ লগ্নে দৃষ্টি বিনিময়ের সময় আপনার মেয়েকে আমি দেখবো একজন মুসলমানের চোখ দিয়ে? চমকে উঠলেন কেন? যে মানুষের দেহে একজন মুসলমানের চোখ, সেই মানুষের সঙ্গে আপনার মাধবীকে বিয়ে দেবেন কিনা বলুন? দেবেন? ওনাকে কিছুই বলতে হবে না, তাছাড়া বলার সুযোগও অবশ্য নেই। অঙ্কটা খুবই সহজ। মুসলমানের চোখ দিয়ে যে দেখে তার সাথে কোনো হিন্দু মেয়ের বিয়ে হতে পারে না। যা, হিন্দু হোক আর মুসলমানই হোক, বিজয়ের বাগদাদাকে আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে যাবে সে শক্তি পৃথিবীর কারণেই।
মাসুদ, বিজয়, মাসুদ, বিজয়, মাসুদ, বিজয়। খবরদার, ছবেন না আমাকে, আমাকে ছবেন না। এই তুমি কি বলছো বিজয়? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে পারছেন না? এই একটু আগে আপনি তো নিজ চোখ দিয়ে দেখলেন মাসুদের শরীর থেকে রক্ত ঝরতে। মুসলমানের রক্ত, মুসলমানের রক্ত আমার শরীর থেকে ঝরেছে হিন্দু রক্ত। মাসুদকে জড়িয়ে ধরার পর ওর রক্ত আমার রক্তের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। এক হয়ে গেছে, এক। আমার শরীরে হাত রাখার পর সেই রক্ত এখন আপনি লাগিয়েছেন আপনার হাতে। দেখুন, যদি মুসলমান বলে মাসুদের ভালোবাসাকে অস্বীকার করতে চান তাহলে তাহলে আলাদা করুন, এই রক্ত আলাদা করুন, আলাদা করুন। যদি হিন্দু আর মুসলমানের রক্ত আলাদা করতে পারেন তাহলে শুধু আপনার মাধবী আমার হবে। আর যদি না পারেন তাহলে যান, নিয়ে আসুন আপনার মেয়েকে, যান। আমার বাবা মৃত্যুর আগে যাকে দেবতা বলে ডেকেছে সেই দেবতার ভালোবাসার ফুল তুলে দিন সেই দেবতার হাতে। যান, নিয়ে আসুন মাধবীকে। হাতে নে মা, ধর এটা। আমাকে দুটুকরো করে দিয়ে তুই তোর ভালোবাসার মানুষের কাছে চলে যা। না বাবা, পিতৃঘাতী হয়ে আমি পৃথিবীতে মানুষের মতো বাঁচতে পারবো না। তার চেয়ে তুই কি করলি মা? তুই কি করলি? কেন তুই নিজেকে রক্তাক্ত করলি? কেন করেছি জানো বাবা? মা, আমার শরীর থেকে রক্ত বের করে প্রমাণ করতে চাই ওই মাসুদ আর বিজয়ের রক্তের সাথে আমার রক্তের কোনো পার্থক্য নেই। তোমার হাতে তো অনেক রক্ত বাবা, মাসুদের রক্ত, বিজয়ের রক্ত, আমার রক্ত। যদি পারো তাহলে সবার রক্ত আলাদা করে সবার কাছে ফিরিয়ে দাও। না, আমি পারবো না। যদি নাই পারো তাহলে মানুষ হও বাবা, আমার আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও বাবা। না 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 না, হয় না। কেন হয় না বাবা? বাদশাহ আকবর যদি মানসিংহের বোনকে বিয়ে করতে পারে, মুসলমান দদি যদি খ্রিস্টান ডাইনার হাতে বিয়ের আংটি পরাতে পারে, পাকিস্তানের কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না যদি অগ্নি উপাসক এক মেয়েকে বিয়ে করতে পারে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যদি ফিরোজ গান্ধীর স্ত্রী হতে পারেন, তারই সন্তান রাজীব গান্ধী যদি ইতালির খ্রিস্টান কন্যা সোনিয়াকে বিয়ে করতে পারেন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যদি হিন্দু মেয়ে প্রমিলাকে নিয়ে সুখের ঘর বাঁধতে পারে, তাহলে আমরা কেন পারবো না বাবা মানুষ হতে? কেন পারবো না মানুষ হতে? কেন বাবা, কেন কেন কেন? আমি পারবো না, পারবো না বিজয়। দ্রোণাচার্য যেমন ধর্ম ত্যাগ করতে পারেননি, স্বরাসনে শুয়েও যেমন ধর্ম ত্যাগ করতে পারেননি ভীষ্মদেব, তেমনি আমিও আমার ধর্ম ত্যাগ করতে পারবো না। আমার বন্ধুকে আমি যে কথা দিয়েছিলাম সে কথা আজ আমাকে রক্ষা করতেই হবে। তুমি আমাকে রক্ষা করো বিজয়, তোমার বাবার বন্ধুকে রক্ষা করো। আজ বড় কঠিন পরীক্ষা ফেলে দিয়েছেন আপনি আমাকে। একদিকে আপনার কথা রক্ষা করা, আর একদিকে আমার বাবাকে দেয়া কথা রক্ষা করা।
কোনটা আমার কাছে বড় বলতে পারেন? বাবা নাকি বাবার বন্ধু? আমার বাবা যাকে দেবতা বলে রেখেছে, আপনার সেই ফুল তো আমি কেড়ে নিতে পারি না কাকা বাবু। বিজয়, বেশ তো, দিন না, দিন না আমার হাতে। মাধবীকে আমার হাতে তুলে দিয়ে আপনি আপনার দায়িত্ব পালন করুন। দিন না। না বাবা, জলদি করুন। এখন তো আপনার আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, চিন্তা নেই আমারও। দেবতার ভালোবাসার ফুল এখন আমার হাতে। এই ফুল এখন আমি নিশ্চিন্তে তুলে দেব আমার বাবার দেবতার হাতে। এগিয়ে আয় মাসুদ, মাসুদ এগিয়ে আয়। হাত তোল মাসুদ, হাত দে মাসুদ, হাত দে না। বিজয়, কোনো প্রশ্ন নাই মাসুদ, কোনো প্রশ্ন আজ করবি না। আমি যা বলছি তুই তাই করবি। হ্যাঁ, আজ আমি নিজ হাতে তোর ভালোবাসার ফুল তোরই হাতে তুলে দিতে চাই। হাত দে না। আমি এই পৃথিবীকে মানুষের গ্রহ বানাতে চাই মাসুদ। আমি আরো একবার প্রমাণ করতে চাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।